বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে বান্ধবী আসছে আমার বাসায়। আমরা আনন্দের মুহূর্ত, রান্নাবান্না, খাওয়া দাওয়া, এখন ছাদে যাব, কি করব সব এই ভিডিওতে দেখতে পাবেন। অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করার অনুরোধ রইল। আর টেনে টেনে দেখবেন না, মূল ভিডিও দেখেন। কাটো কাটো গোড়া দেখে, হ্যাঁ গাছের গোড়া যখন কাটে না, হ্যাঁ কাটো, হ্যাঁ নিচের, হ্যাঁ আয়া পড়ো। এই যে দেখো শিকার আবার উগলে যাতে না যায়। আয় না আমার দ্বারা, দুইজন দুই জায়গায় কেন এই নাও বউ আইলে তো বলবো নিতাম আবার যখন আইবে তখন। আমরা এখন এটা আর একটা গাছ এনে নিয়ে একদিন খাইছি, একটু গাড়ি এবার দেখতে হলে কাটা লাগে গাছ কাটতে গেলে কোন ঝামেলা করবে। এটি কি বড়ি কল দিয়ে বললাম, হ্যাঁ আম্মু মজা লাগতেছে। যে তুমি যদি বাসাটা দেখতে যাইতে লেবু গাছ সব সিরিয়ালি লেবু গাছ। এইগুলো কি দিচ্ছেন? ওগুলো ড্রাগন ফলে যে ওগুলো গোবর দিচ্ছে, পাইছেন কোথায়? ছাদে শাক সবজি কাটা শেষ, এখন আমি চলে যাব রান্নাতে। চলেন যাই মূল ভিডিওতে। আমার আপুরা ভাইয়েরা মেরিনেট করা কাতল মাছের দেখাইতে পারিনি, রেসিপিটা অনেক বড় হয়ে যায়। যতটুকু পারছি চেষ্টা করছি দেখাবার জন্য। 3 দিনের ভিডিও একসাথে। কাতল মাছ রান্না হচ্ছে, কিভাবে মাছটা রান্না করি সেটা একটু দেখেন। আর যে বন্ধুরা নতুন জয়েন হয়েছেন অসংখ্য ধন্যবাদ। আপুরা ভাইয়েরা, এই কাতল মাছ কিন্তু অসাধারণ ছিল খেতে, আমার কাছে অনেক টেস্টি লাগছে। একদিন হলে এভাবে ভেজে খেয়ে দেখেন। মাছের সাথে ব্যবহার করব একটা এলাচ, 2টা লবঙ্গ, গোলমরিচ গ্রেস করে দিব। মশলাটা কিন্তু একদম হয়ে গেছে, এই দেখেন মাছও ভিতরে লাল হয়ে গেছে, এদিকে পেস্টটাও কিন্তু হয়ে গেল। এখন কি করি সেটা দেখেন। পেঁয়াজ আর রসুন দিয়ে, গাছের বোম্বাই মরিচ, এই গাছের বোম্বাই মরিচ দিয়ে কিন্তু আজকে রান্না হবে। ছোট চিংড়ি দিয়ে দিলাম, একটু আদা রসুন বাটা, ভালো করে কষাই নিই। একটু পানি দিয়ে দিই। আগে এই যে ওর জন্য মরিচ কম দেওয়া লাগবে। লাল মরিচের গুঁড়া 1/2 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ দিতে পারে, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, লবণ। এখন ভালো করে মিশাইয়া ভালো করে একটু ভুনে নেব। সুন্দর একটা ফ্লেভার আসছে। এখন একদম কষানো শেষ। আগে আলু দিতে হবে, আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু কষাই নিলাম। গাছের শাক, এখন চিংড়ি মাছ দিয়ে শাকগুলো দেওয়া হইলো। একটু ঢাকনা দিয়ে দিলাম।
বোম্বাই মরিচ দিয়ে দিতে আছে কিন্তু সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। ইলিশ মাছ কেমন লাগতেছে? চিংড়ি মাছ দেওয়া শাকের ঘন্ট পাবেন না। এই যে ইমার্জেন্সি ইমার্জেন্সি মানে এই যে আজকে রাঁধছি, মানে তাড়াতাড়ি রান্না লাগছে, না একটু লেট করে রান্নালে তো রান্না বান্না হয়ে যাবে। হয়ে গেল দুপুরের খাবার দাবার শেষ। লবণটা কোনো কম যাবে, লবণ দাও। পরিমাণ মতন। আমি কিন্তু এখানে কোনো কালার ব্যবহার করিনি এখনো। আমি একটু দিলে ভালো হবে। সরষের তেলের বোতলটা নিয়ে আসো, কালার না খাওয়া ভালো। আমরা যেহেতু ঘরোয়াভাবে খাবো, এই যে আমি ফুড কালারটা দিলাম না। যদি আপনারা কোনো অনুষ্ঠান করেন সেখানে কিন্তু আমাদের ফুড কালার অবশ্যই ব্যবহার করতে হবে, দেখতে সুন্দর লাগবে। এখন সরিষার তেল, দুই বান্ধবী একসাথে সব রান্নাগুলো শেষ করে নিই, কিন্তু এই জন্যই আপনারা আমার সাথে থাকেন। আমার বান্ধবীর লোকে এই রান্নাই কিন্তু শেষ না, এই রান্নাটাই শেষ না। আর পরে কিন্তু আমরা অনেক রান্না বান্নার আয়োজন আছে। এই যে অনেকবার দেখাইছি, এখন মুরগি রান্না হচ্ছে। কিরকম রান্না আছে সেটা দেখতে। এখন সরিষার তেল আর সব দুটোটা তো মিশিয়ে গেছে না। এই যে মুরগির মাংস ধুয়ে টুয়ে নিয়ে আসছি, এখন কিন্তু আমি ভেজে নেব সেই প্রসেসিং। অবশ্যই সরিষার তেলে রান্না হতে হবে। কিনে দিই, বুঝলো না? এই দর্শক বন্ধুরা, রান্নার কালার কিরকম হইতেছে সেটা আমাকে একটু জানাও, কমেন্টস করো।
আদা রসুন বাটা দিয়ে দিলাম, লবণ, আদা রসুন এই যে লবণ, একটু সামান্য লবণ। পোলাওর সাথে পটল ভাজি খুব টেস্টি লাগে, বেগুন ভাজিও খেতে পারে। যাইবেন হেদিকে ওই যে আলু কুচেনে খাওয়া, বের বের নিয়ে যাবেন সমস্যা নেই। ওই আলু কুচেনে খাওয়া। এই আসলে আমি তো শুনে যাব, আমরা এখন বের বের যাই না তো যাবো নাকি? এটা কি কথা? কাল আমার বেয়াই বের যাইবেন, বেয়াই বের যাবো না, যাই কমে থাকি মানে বেন নাই তো যা খাওয়াই খাওয়া। ওই যে বিয়া কন্যার মাইয়ে কুচইয়া তাই না বউ, ওদিকে কুচই পটলগুলো লতালে একেবারে মিহি করে যত বড় অনুষ্ঠান এই যে ভাত প্রথম লইছি না, প্রথমে দেবে এই ভাজি, পটল ভাজি না, যে ভাজি আলু ভাজি, আলু ভাজি এই আচার দেবে 50 পদের না আচার, ও মানে একদম দুপুরে মানে এইটা বলইতে না, তুমি কবানে খায় না আমি তো একবারই খেয়েছি আমার তো আমি তো আমার তো ডবল খাওয়া হয়ে যেতেছে, শরীরটা কমাইতে অনেক সময় লাগবে, আমি জানি। আমি এই খাওয়ান তেল উঠবে আমার, এই জন্য আমি ভয় পাই খাবার। ওই একটা পাকের মাংস লইছি, 3টে পটল লইছি, আমার যেটা খাওয়া দরকার। 3টে পটল কুরবানির পরে যে হারে গরুর মাংস আর খাসি মাংস খাইছি, হ্যাঁ কইতে আমাদের কল দিয়ে তন্দুরি চিকেন ম্যারিনেট করা দেখাইছি, এখন ভাজা দেখেন, দুর্দান্ত স্বাদের রেসিপি। ঢাকনা দিয়ে এই যে হয়ে গেল, এখন বজনে পরাটা বানাবো, সেটা ক্যামেরাটা পড়ে গেছে, আপনাদেরকে দেখাইতে পারিনি, এখন ভাজাটা দেখবেন। একটু দেখে নেন পরাটাগুলো, এই যে পছন্দ মতন, এই যে এখন আমরা খেতে যাই। দর্শক বন্ধুরা, 3 দিনের রেসিপি একসাথে, এখন বজনীয় পরাটা দিয়ে তন্দুরি চিকেন আর সাথে রাইতা, অসাধারণ রেসিপি। দেখতে ভুলবেন না, লাইক কমেন্টস করবেন। ধন্যবাদ। একদিন পরের রেসিপি, বিফ তেহারি আর কাবাব একসাথে খেতে আসি বান্ধবীকে নিয়ে, দেখতে থাকুন। আর একটা কথা বলতে ভুলে গেছি, আমরা কিন্তু দুইজনই মাথার ভিতরে মেহেন্দি লাগাইছি, এই জন্য কিন্তু এই অবস্থা আমাদের। আমি কিন্তু সামনেই আসি নাই, দেখেন চমৎকার ছিল তেহারি।